হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে বাবুর বার্থডে, মানে আমার হাজব্যান্ডের বার্থডে। তো সকাল থেকে সেভাবে কিছু প্ল্যান করা হয়নি। দাঁড়াও, আমি সিঁড়ি থেকে নেমে নিই, না হলে দেখা গেলো পড়ে গেলাম। তো সকাল থেকে সেভাবে কিছু প্ল্যান করা হয়নি। প্ল্যান মানে সকালের কোনো কিছু করা হয়নি, কারণ আমরা ভাবছিলাম যে রাত্রিবেলা একটু বাইরে রেস্টুরেন্টে যাব, আর বাবাইয়েরও স্কুল থাকে। তো বাবাই আস্তে আস্তে 3টে সাড়ে 3টে বেজে যায়। তো ওই সকালবেলা কিছু করলে বাবাই তো প্রেজেন্ট থাকবে না, তো কিছু ও দেখতেও পারবে না। তো যার জন্য আর দুপুরে সকালে কিছুই করা হয়নি, সকাল থেকে ওই ঘরে। তারপর এই যে রেডি হয়ে এখন যাচ্ছি আমরা রেস্টুরেন্টে। আর কেক আনা হয়েছে, কেকটা আমরা ঘরে এসে কাটবো। আজকে যাবার কথা তো খুব সুন্দরভাবে প্ল্যান করা হয়েছে, যাবার কথাও হয়ে গেছিলো, মানে মিডিলে কথা বলছি। হঠাৎ ডুগ্গুর সন্ধ্যে থেকে প্রচণ্ড কাশাকাশি। এবার আমিও ভয় পেয়ে গেলাম, হয়তো ক্যান্সেল হয়ে যাবে আজকে যাওয়াটা। ওরও মনটা খারাপ, মানে ডুগ্গুর। আমারও মনটা খারাপ যে ওর বার্থডের দিন এখন বাচ্চা মানুষের কাশি হয়ে গেলে কি করা যাবে। আর এখানের ওয়েদারটা না ঠান্ডা গরম বৃষ্টি, মানে একদম বাজে ওয়েদার চলছে। তো যাই হোক, একটু মেডিসিন দিলাম ওকে, একটু গরম শেক দিলাম, গরম জল দিলাম। তো এখন একটু বেটার। তো বলছে চলো মা যাই, কিছু হবে না। আমি বললাম চলো, তুমি যেতে পারলে চলো। তো এই যে জাস্ট যাচ্ছি এখন। তো চলো যাওয়া যাক। এটা নো, ব্যাগটা রাখতো বাবা পেছনে। এই যে টুকু বসে আছে, গলায় কাপড় ওড়না একটা দিয়ে জড়িয়ে দিয়েছি যাতে গলাটা গরম থাকে। এই যে ডুগ্গু মশাই। আর আজকে যার বার্থডে, আমরা তো এখন বসে পড়েছি সিট নিয়ে। আর আজকে অর্ডার দিয়েছে কি আমি তাও জানি না, কারণ আমি যাইনি আজকে অর্ডার দেওয়ার সময়, বাবুই দিয়েছে। তো আগে আসুক মেনু, মানে খাবারগুলো আসুক, তারপরে বলছি যে আমরা কি অর্ডার দিয়েছি। আর আমরা আজকে এসেছি ইন্ডিয়ান রেস্টুরেন্ট টাট্টু কড়াইতে। আমরা এখানে মাঝে মাঝেই আসি, আর আমাদের অ্যানিভার্সারিতেও আমরা এখানেই এসেছিলাম। আমার ভীষণ ভালো লাগে, খাবারগুলো এত ভালো টেস্টি। তো চলো এখন খাবারের অপেক্ষায় আর কি। ডুগ্গু এদিকে গান দেখছে আর বেশ মজাতে আছে। আর এই যে এটা কি, চিকেন 65 চলে এসছে। যার বার্থডে সেই খাবার নিয়ে আসছে, আমি বসে আছি ওখানে লাইন দিয়ে, মানে একটু লাইন মানে কি নাম ডাকে। অর্ডার দেওয়া হয়ে গেছে, বিল পে করা হয়ে গেছে। তো একটু ওয়েট করতে হয়, তারপরে ওরা বলবে, ব্যাস নিয়ে আসতে হবে। তো এই যে চলো চিকেন 65 এসছে, এটা দিয়ে স্টার্ট করি, তারপরে আরও আছে অর্ডারে। এই যে আমার পাতে কি পড়লো সেটা দেখো, মাই ফেভারিট চিলিজ। ডুগু চিলিজ লাগবে না? খাও, চিবিয়ে খাও। এই যে চলে এসছে ফিশ 65।
আমি ফার্স্ট টাইম এখানে এসে এটা ট্রাই করলাম, জানি না কেমন, মানে নিলাম আর কি, ট্রাই এখনো করিনি, নিলাম। তো খেয়ে অবশ্যই বলবো কেমন ফিশ 65। ফিশটা এত সফট আর এত টেস্টি, দারুণ টেস্টি সত্যি, তাই না বাবাই? বাবাই তুমি টেস্ট করো, টেস্ট করে দাও, টেস্ট করো। এটা কি? মাটন। মাটন, আচ্ছা এটা মাটন আর লাচ্ছা পরোটা। এখন নিয়ে এসছে লাচ্ছা পরোটা আর মাটন। এখানে আছে চিকেন বিরিয়ানি, বোনলেস চিকেন বিরিয়ানি স্পেশাল এখানকার এটা। আচ্ছা বোনলেস চিকেন বিরিয়ানি স্পেশাল এখানকার আর কি। তো বাবা এত কিছু, মানে এই স্টার্টার খেয়েই না সত্যি বলছি পেটটা ভরে গেছে। এখনও লাচ্ছা পরোটা বিরিয়ানি, তো একটাই বিরিয়ানি নেওয়া হয়েছে কারণ অনেকটা বিরিয়ানি আছে, আর লাচ্ছা পরোটাও আছে 3টে। আমি পুরো লাচ্ছা পরোটা খেতে পারবো কি না, যার জন্য আমি হাফ নিয়ে নিয়েছি, আর সাথে মাটন কারি নেব। তো মাটন কারিটা দেখে মনে হচ্ছে খুব ইয়াম্মি হবে, আর এখানকার প্রতিটা খাবারই খুবই ইয়াম্মি আর টেস্টি হয়। লাচ্ছা পরোটা দিয়ে মাটনটা কিন্তু জাস্ট জমে গেল, মানে দারুণ ছিল। আমি পুরো লাচ্ছা পরোটাটা খেতে পারিনি কারণ পেট ভরে গেছে, পেট ভরা ভরা অবস্থায়। আর বাবাই আর আমি হাফ হাফ করে নিয়েছি লাচ্ছা পরোটা। আর এখন নেব হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি আমি লাস্ট টাইম অনেকবার ট্রাই করেছি, ভালো, বাট লাচ্ছা পরোটা দিয়ে মাটনটা না সত্যি কথা এত ভালো লাগলো গরম গরম। বাবাই তোমার লাচ্ছা পরোটা কেমন লেগেছে? ভালো লেগেছে? অল্প করে দাও, রাত হয়ে গেছে অনেকটা। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হলো, আর এখন আমরা বেরোচ্ছি, এই যে বেরিয়ে পড়লাম, আর বাবাই আর ডুগু আসছে। হ্যাঁ এই যে ভেতরে ওরা দুজন দাঁড়িয়ে আছে, জানি না কি করছে। কিছুটা খাবার আমরা খেতে পারিনি, যার জন্য আমরা প্যাকেট করে নিয়েছি, পরে ঘরে গিয়ে গরম করে খেয়ে নেবো, মানে আজকে না, কালকে পরশু, কালকে তো হবে না, কালকে আমাদের ভেজ। তো এখন একটু আমরা ঘুরে তারপরে ঘরে গিয়ে কেক কাটিং করবো। আমরা বাড়ি চলে এসেছি, আর আমরা তো কেক নিয়ে যাইনি, ঘরে এসেই কেক কাটবো, যার জন্য আমরা কেক কিনে ঘরে রেখে গেছিলাম। আর এখন এই যে কেক কাটিং হবে, 3 জনে মিলে কেক কাটিং করব। তো চলো কেক কাটিংটা করে নিই।
বার্থডে কেক কাটা হয়ে গেল আর অনেকটা রাত হয়ে গেছে, 12:30 বেজে গেছে, আর কালকে আবার ডুগুর স্কুল আছে। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পেজটাকে যদি তোমরা ফলো না করে থাকো তো প্লিজ ফলো করে দিও। চলো আজকের মতন গুড নাইট, টাটা, বাই।